আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপিটি হলো ঝরঝরে চিকেন বিরিয়ানি। ঘরে থাকা সকল মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আমাদের এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেন্ডারে বাদাম ব্লেন্ড করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো সেমভাবে ব্লেন্ডার করে নিতে হবে। পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নেওয়ার পর টমেটো আমরা ব্লেন্ড করে নেব। এখন সবশেষে কাঁচামরিচ ব্লেন্ডার করে নিতে হবে। কাঁচামরিচের পেস্ট, টমেটোর পেস্ট, বাদাম বাটা এবং পেঁয়াজের পেস্ট। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিকের পাতিল। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে আমরা বেরেস্তা করে নেব। পেঁয়াজটি গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এখন আমরা পেঁয়াজটিকে নামিয়ে নেব। আলুটি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবং জর্দার কালার। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আলুগুলো আমরা ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা আলুগুলো নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 2 টেবিল চামচ, টমেটোর পেস্ট, কাঁচামরিচের পেস্ট, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্টার মশলা, বড় এলাচ, দারচিনি 3 টুকরো, এলাচ 4 থেকে 5টি, লং 3 থেকে 4টি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তেজপাতা 3 পিস এবং স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি চিকেনটি দেওয়ার পর আবারও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। বলক আসা পর্যন্ত আমরা ঢেকে রেখে দিয়েছি। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব জায়ফল, জয়ত্রী এবং গরম মশলা মিক্সড পাউডার। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এবং দই দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে রেখে দিব। আরেকটি চুলায় পাতিলে বসিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা, এলাচ 3 থেকে 4টি, লং 2 টুকরো, গোলমরিচ 3 থেকে 4টি এবং শাহি জিরা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। শেষে দিয়ে দিচ্ছি তেল। বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক চলে আসছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওর চালটি আমরা ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। এইদিকে চিকেনের ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস ভালোভাবে চিপে নিচ্ছি এবং ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অপর চুলায় ঢাকনাটি উঠিয়ে চেক করে নিচ্ছি চালটি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। চিকেনটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালটি আমরা একটি ঝুড়িতে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। পোলাওয়ের চাল দেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি গোল গোল করে রাখা টমেটো এবং গোল গোল করে লেবু। দিয়ে দিব আলু বুখারা। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জর্দার কালারটি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। কালারটি দেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিব পুদিনা পাতা দেওয়ার পর এর উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কেওড়া জল। 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন আমরা ঢেকে রেখে দিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি ননস্টিকের পাতিল। এখন আমরা ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি বা খাঁটি ঘি। বিরিয়ানিটি এখন আমরা পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে। বিরিয়ানিটি হলো তেওয়ালি বিরিয়ানি, পাকিস্তানি রেসিপি। ঘরে থাকা সকল উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অনেক মজা। আমাদের রেসিপিটি ফলো করলে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন।
তেওয়ালি বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।